নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি। আর দেখুন পুরো ভর্তি করে আমি ময়দা নিয়ে নিয়েছি। এই বাটিরই এক বাটি পুরো ময়দা নিয়েছি। তারপর পরিমাণ মতো গুড় দিয়ে দেবো। তো আপনারা এখানে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিয়ে করলে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য গুড় দিয়ে করার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, আমি একটু অল্প করে লবণ দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য অল্প করে লবণ দিলাম। দিয়ে দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। তো গুড়টা খুব ভালো সুজি আর ময়দার সঙ্গে মাখা হয়ে গেছে। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে দুধ নিয়েছি। দুধ দিয়ে ভালো করে মেখে নেব। তো বাকি দুধটাও দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এখানে অল্প জল দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একদম মিহি করে মেখে নিয়েছি। কোথাও ডেলা ডেলা বা কোনো কিছু দানা ভাব নেই। তো ব্যাটারটা ঠিক এইরকম হবে। তো আমি এখানে এবারে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখুন, 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কতটা সুজিটা ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা ফুলে গেছে আর কতটা গাঢ় হয়ে গেছে। আমি এতে আরো একটু জল দেব। তো তার আগে বন্ধুরা, আমি এখানে একটু মৌরি দিলাম। মৌরি দিলে খুব ভালো লাগে খেতে। গালে পড়বে একটা একটা। তো ভালো করে মৌরিটা দিয়ে মিক্স করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আমি অল্প জল দিচ্ছি, 1 হাতেরও কম। এই জলটা দিলেই হয়ে যাবে। দিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে, খুব ভালো ফুলবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। তো তারপরে আমি এখানে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আর তারপর আমি এখানে একটা কাপ নিয়েছি। কাপে করে ব্যাটারগুলো তুলে আমি ভাজবো। তাহলে কি হয়, গোল গোল ভাজা হবে। তো সেই জন্য ব্যাটারটা কাপে করেই ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন পিঠেগুলো কিভাবে খালি ফোলে। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলো খুব গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ভাজবেন না, তাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো এটা মিডিয়াম আঁচই ভাজতে হবে। তেলটা যেহেতু খুব গরম হয়ে গেছে, তো সেই জন্য আমি গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে। খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে খালি দেখুন। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তো দেখুন আবারও কত সুন্দর ফুলবে। সব পিঠাগুলো ঠিক একইভাবে ফুলবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে দেখুন।
তো বন্ধুরা, খুব কম সময়ে অল্প উপকরণে ঝটফট এই পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে, খুব টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খুব ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।